আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে অনেকে কমেন্ট বক্সে লেখেন যে আসলে কৃষির খামার করলে ভাই ভালো হয়। তো আমার সর্বপ্রথম যে কথাটা হচ্ছে, যদি আপনারা যে কোনো কিছুরে খামার করেন, সেটা গরুর খামার করেন, ব্রয়লারে করেন, কোয়েল পাখির করেন, হাঁসের করেন, যে কোনো খামার করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের, যেমন আপনারা কোয়েল পাখির খামার করবেন। তো কোয়েল পাখির খামার করতে গেলে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আসলে খামার করার পর কোয়েল পাখি 35 থেকে 45 দিনের মধ্যে আপনাদের ডিম দিবে। তো 35 থেকে 45 দিনের মধ্যে আপনার যদি ডিম দেয়, সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে আসলে ডিমটা আমরা বিক্রি করব কোথায়। আপনারা যে জিনিসটা প্রোডাকশন করবেন বা যে জিনিসটা তৈরি করবেন, এটা যদি আপনারা বিক্রি করার জায়গা না পান, তাহলে আপনাদের সে খামার করা যাবে না। যেমন কোয়েল পাখি 35 থেকে 45 দিনে ডিম দিবে। আপনি 500 কোয়েল পাখি বাচ্চা নিয়ে আসবেন, 35 থেকে 45 দিনের মধ্যে ডিম দিবে। তো আপনাদের কোয়েল পাখি ডিম দিবে হচ্ছে, যদি 500 পালেন তাহলে সেক্ষেত্রে 400 ডিম পাবেন প্রতিদিন। তো 400 ডিম যদি প্রতিদিন আপনারা কোয়েল পাখি থেকে সংগ্রহ করেন, সেক্ষেত্রে কোয়েল পাখির 400 ডিম বেচার জায়গা আপনার সর্বপ্রথম তৈরি করতে হবে। যদি আপনারা ডিম বেচার জায়গা তৈরি না করেই কোয়েল পাখি নাগান, সেক্ষেত্রে আপনাদের লস হবে। কারণ আপনি প্রতিদিন 400 ডিম কোথায় বেচবেন? তো সেক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ডিম কোথায় বিক্রি করবেন সেই জায়গাটা আগে আপনাদের নির্ণয় করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা ব্রয়লার খাবার দিবেন। তো যদি ব্রয়লারের খামারও দেন, সেক্ষেত্রে আপনাদের ব্রয়লার 28 থেকে 30 দিন, 35 দিনের মধ্যে আপনাদের ব্রয়লার বিক্রি করতে হবে। তো 28 থেকে 35 দিনের মধ্যে যদি আপনারা ব্রয়লার বিক্রি করার জায়গায় না থাকে, সেক্ষেত্রে আপনাদেরও লস হবে। সর্বশেষ কথা হচ্ছে, আপনারা ডেইরি খামার করতে চান, যেমন আপনারা কোয়েল পাখির খামার করবেন না, হাঁসের করবেন না, বা ব্রয়লারও করবেন না, আপনারা ডেইরি খামার করবেন। সেক্ষেত্রে কি করবেন? যেমন আমি নর্মালি আপনাদের হিসেব দিয়ে একটা বুঝাই। আমাদের এই যে গাভীটা দেখতে পাচ্ছেন, এই গাভীটার দুধ এখন ছিল 26 থেকে 27 লিটার, এখন দুধ আসছে 20 লিটার। এই যে এই গাভীটা দেখতে পাচ্ছেন, এই গাভীটার প্রথমত দুধ ছিল 22-23 লিটার, এখনও 20 লিটার মতোই আমরা পাচ্ছি। তো এই গাভীর দুটা মিলে আমাদের দুধ আসবে প্রতিদিন 40 লিটার। তো আপনার দুধ বেচার ক্যাপাসিটি যদি থাকে আপনার 20 লিটার, 40 লিটার দুধ আপনি কি করবেন প্রতিদিন? আপনি যদি 5 দিন দুধ বেচতে না পারেন 20 লিটার করে, তাহলে 100 লিটার দুধ আপনার বাসায় জমা থাকবে। যদি আপনার ফ্রিজও থাকে বা ডিপ ফ্রিজ আপনাদের বাসায় আছে, সেক্ষেত্রে কয়দিন আপনারা রাখবেন দুধগুলো? 1 সপ্তাহ বা 10 দিন, তার বেশি তো রাখতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের লস হবে। আপনারা যে কোনো খামার করেন না কেন, সর্বপ্রথম যে খামার করার পরে যে জিনিসটা আপনারা উৎপাদন করবেন, যেটা হচ্ছে যে, যেমন কোয়েল পাখি যদি আপনারা পালেন, তা সেক্ষেত্রে আপনাদের ডিম বেচার ব্যবস্থাটা আগে রাখে আপনাদের খামার করতে হবে। যদি আপনার ব্রয়লার খামার করেন, সেক্ষেত্রে ব্রয়লার বিক্রির জায়গা ঠিক করে আপনাদের ব্রয়লার খামার করতে হবে। আপনারা যদি হাঁসের খামারও করেন, সেক্ষেত্রেও হাঁস বিক্রি করার জায়গা নির্ণয় করার পরে আপনাদের খামার করতে হবে। সর্বশেষ কথা হচ্ছে, আপনারা বেশিরভাগ লোক যেটা করতে চান সেটা হচ্ছে অবশ্যই ডেইরি খামার করতে চান। তো ডেইরি খামারের আরও ঝামেলা বেশি। আপনারা দুধ, অন্য অন্য যে সামগ্রীগুলো আছে, যেমন আপনারা ডিম, এগুলা 2 দিন 4 দিন 10 দিন বিভিন্ন জায়গায় রেখে পারবেন, কিন্তু দুধকে এতদিন রাখতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের, যদি আপনারা ডেইরি খামার করেন, সর্বপ্রথম যেটা আপনাদের কাজ হবে সেটা হচ্ছে দুধ বিক্রির জায়গা তৈরি করে আপনাদের খামার করতে হবে। আপনারা যদি দুধ বিক্রি করার জায়গা তৈরি না করে খামার করেন, সেক্ষেত্রে আপনাদের অনেক টাকা লস হতে পারে। যেমন যদি আপনার বাসায় 4টা দুধের গাভী থাকে, সেটা যদি 20 লিটারের দুধের গাভী হয়, পার ডে আপনাকে দুধ দেবে 80 লিটার। তো আপনার দুধ বেচার যদি ক্যাপাসিটি থাকে 40 লিটার, আপনি 80 লিটার দুধ কোথায় বেচবেন? সেক্ষেত্রেও আপনাদের
100% লস হবে। যদি আপনারা কেউ খামার করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা হবে, দুধ বেচার জায়গা, এবং যদি কেউ কোয়েল পাখির খামার করতে চান তাহলে ডিম বেচার জায়গা, যদি ব্রয়লারের খামার করতে চান সেক্ষেত্রে ব্রয়লারের মাংস বেচার জায়গা, বা হাঁস যদি করতে চান সেক্ষেত্রে হাঁস বিক্রি করার জায়গা আপনাদের তৈরি করে আপনাদের খামার করতে হবে। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।